পুরো 360 ডিগ্রি যদি আমি দেখি পুরোটাই কিন্তু পাহাড়। অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। রাস্তা কিন্তু অসাধারণ, মানে এখানে ড্রাইভিং এরও আলাদা মজা আছে। মানে শুটিং চলছে, জানি না, ওখানটাতে সিনেমা শুটিং চলছে। মানে এত সুন্দর এই জঙ্গলের মাঝখান থেকে যেতে লাগছে। খালি দেখো গাছের কালার গুলো, খালি দেখো, মানে এক একটা গাছ। আমারও মানে আমি কনসেন্ট্রেট কিসে করব, ড্রাইভে মানে নাকি চারিদিক দেখতে? এই হলো আমাদের গাড়ি। নাইস কম্বিনেশন, নাইস, দারুণ লাগছে। জাস্ট দেখো, সিঁড়ি দিয়ে উঠেই এই করিডোর, এটা ফার্স্ট ফ্লোর, এটা আমাদের রুম। এইখানে আরও এই লাইনে আরও 1 2 3 4টে, আর ওইদিকে 4টে, 8খানা রুম এই ফ্লোরে রয়েছে। আর এইটাতে ওনাদের লিফটও আছে এই হোটেলটাতে। চলো তোমাদের একবার এখানে ছাদে নিয়ে যাই, ছাদ থেকে দেখাই এখানে মানে ভিউটা হোটেল থেকে। কেউ বয়স্ক থাকে বা পায়ের কোনো অসুবিধা থাকে তাহলেও কোনো অসুবিধা নেই হোটেলটাতে, যেহেতু তোমার লিফট রয়েছে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে টেরেস পর্যন্ত, ছাদ পর্যন্ত এই লিফট। এই হলো ছাদ, অনেক বড়, বিশাল বড়। এই দুটো পতাকার মাঝখানে যে এইটা না, এই যে পাহাড়টা এর ঠিক মাথাতে ওখানে হচ্ছে পরেশনাথ পাহাড়, মানে পরেশনাথ মন্দির। সরি, একদম চূড়ায়, একদম চূড়ায় একটা হোয়াইট ডট দেখা যাচ্ছে। মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে আসবে বলে মনে হয় না। আমাদের গাড়ি ওই হোটেলের সামনেই একদম রাখা। দারুণ লাগছে, মানে পুরো এখানে একটা পাহাড়ের রেঞ্জ। মানে যারা ট্রেকিংয়ে যাবে না, যদি এমনি মনে করে একটু এসে দুদিনের জন্য নিরিবিলির মধ্যে থাকবে, তো এখানে এটা একটা ভালো অপশান হতেই পারে। কারণ কলকাতা থেকে একদম কাছে, খুব বেশি 4-5 ঘন্টার দূরত্ব, এমন কিছু বেশি দূরত্ব নয়। জায়গাটা খুব ভালো, এখানকার জল হাওয়া খুব ভালো। এখনও পর্যন্ত সেই লেভেলের কনজাস্টেড হয়ে ওঠেনি, যেটা দেখে মনে হচ্ছে। তো ডেভেলপমেন্ট তো চালু রয়েছে, দ্রুত ডেভেলপমেন্ট চলছে। তো সেই জায়গা থেকে এসে দুদিনের জন্য ঘুরে যাওয়া যেতেই পারে। পুরো এটা মানে যেখানটা দাঁড়িয়ে রয়েছি, সত্যি কথা যদি বলি, পুরো 360 ডিগ্রি যদি আমি দেখি পুরোটাই কিন্তু পাহাড়। অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। তো এই ছিল আমাদের আজকের হোটেল। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমি সন্দীপ, আর তোমরা দেখছো সন্দিয়াঙ্কা ব্লগস। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। তো আশা করছি এই যে আমরা এই আউটিংটা যেটা এসেছি, এই যে সিরিজটা আমরা করলাম, তো এটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে এখন বাজে 8:40 মতন, এখানে চেক আউট টাইম হচ্ছে 9টা। তো এইবারে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। আর এই পুরো সিরিজ সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে বা ট্রেক সম্পর্কে তোমাদের কিছু জানার থাকে, তাহলে তোমরা কমেন্ট করো, আমরা নিশ্চয়ই যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে গাড়িতে, আর আমরা বেরিয়ে যাব। আমরা কলকাতা থেকে এসে হোটেলে পৌঁছে তারপরে আর গাড়ি নিয়ে কোথাও যাইনি, কারণ এখানে গাড়ি নিয়ে আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়েনি। মোটামুটি 357 কিলোমিটারই ধরো, 357 কিলোমিটার গাড়ি চলেছে। তা ট্রিপ মিটারটা আবার 0 করে দিচ্ছি।
এবারে এখান থেকে আমরা বাড়ি ফিরবো, তখন দেখা যাক কত কিলোমিটার গাড়ি চললো। বাজে 9:28 আর আজকে তারিখ হচ্ছে 1 এপ্রিল 2025 আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 27 ডিগ্রি। তো আমরা রওনা দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে। এই রাস্তাটা আমরা যখন এলাম তখন এই বাঁদিকে রাস্তাটা দিয়ে এসে টার্ন নিয়ে ঢুকেছি, কিন্তু আমরা এবারে সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা এবার এগিয়ে চলেছি উসরি ওয়াটারফলের দিকে। এই যারা পরেশনাথ পাহাড় ট্রেক করতে আসবে বা ঘুরতে আসবে তারা এসে আর কি কি সাইট সিন করতে পারো, তো তার মানে আরো যেসব জায়গাগুলো ঘোরার রয়েছে তার মধ্যে এই উসরি জলপ্রপাত বা উসরি ওয়াটারফল কিন্তু অন্যতম। এখন যে জায়গাটা থেকে পাস করছি সেই জায়গাটার নাম হচ্ছে চিরকি। আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেল থেকে এই চিরকির দূরত্ব অ্যাপ্রক্স 3-4 কিলোমিটার। পরেশনাথ পাহাড়ে ট্রেকিং এর জন্য যে আমরা মধুবনে গিয়ে থাকবো, সেই মধুবনে কিন্তু বেসিক্যালি ননভেজ কিছু পাওয়া যায় না। তো ননভেজ যখন পাওয়া যায় না, ননভেজ ইন দ্য সেন্স তোমরা পেঁয়াজ পাবে, তোমরা রসুন পাবে, ঠিক আছে, অনিয়ন গার্লিক তোমরা পেয়ে যাবে, কিন্তু মাছ, মাংস, ডিম এগুলো তোমরা ওখানে কিন্তু পাবে না। যারা একটু ননভেজ খাবে বলে মনে কর তাদেরকে কিন্তু এই চিরকিতে আসতে হবে খাওয়ার জন্য। এখানে যেরকম যেরকম বেলা বাড়ছে সেরকম সেরকম টেম্পারেচার মাথা খারাপ করে দিচ্ছে। তোমরা কিন্তু এখানে যখন পাহাড়ে গাড়ি চালাবে, যেটা সব পাহাড়েরই নিয়ম, এই হোয়াইট লাইন কিন্তু মেনটেন করো, সে 2 হুইলার হোক বা 4 হুইলার, তাহলে দুর্ঘটনা থেকে যতটা সেফ থাকা যায় হোয়াইট লাইনে থাকলে সেইটা পসিবল। আর এখানে কিন্তু দেখেছো হোয়াইট লাইন গুলো কিন্তু টানা, মানে এখানে ওভারটেকিংও করা মানা। হ্যাঁ, ওভারটেকিং করা কিন্তু মানা। রাস্তা কিন্তু অসাধারণ, মানে এখানে ড্রাইভিং এরও আলাদা মজা আছে, মানে জায়গা না পৌঁছালেও চলবে। এই যে রাস্তাগুলো, এখানে চারিদিকের যে প্রাকৃতিক শোভা এত সুন্দর। এইখানে দেখো আবার হোয়াইট লাইনটা কিন্তু কাট 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 করা, তো এখানে ওভারটেকিং করা যাবে। হ্যাঁ, ইউ ক্যান ওভারটেক। পলাশ ফুল দেখার জন্য আমাকে আর পুরুলিয়া যেতে হলো না, এখানে প্রচুর পলাশ গাছ আছে। আর কালো রাস্তার ধারে পলাশ গাছে পলাশ ফুলগুলো যখন ফুটে রয়েছে এত দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট দারুণ লাগছে, দারুণ। এবার আমরা বরাকর নদীটাকে ক্রস করব। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে বরাকর নদীর জৈন মন্দির। দেখো কি দারুণ লাগছে। এখন নদীতে জল অনেক কম, যেহেতু বর্ষা আসতে দেরি আছে। এখন অসাধারণ লাগছে দেখো হাইওয়েটা।
ওই একটা পুরনো ব্রিজ, ওটা মনে আর ইউজ হয় না। লেখা রয়েছে ওয়েলকাম টু গিরিডি, তার মানে আমরা এবারে গিরিডি শহরে এন্টার করলাম। অফিসার শঙ্কু পড়ার সময় তখন আমি গিরিডি সম্পর্কে জানতে পারি, তখন অনেক ছোটবেলাকার কথা বলছি। তো সেই থেকে না খুব এই শহরটাতে আসার ইচ্ছে ছিল। এইভাবে আসা হবে সেটা যখন ঘর থেকেও যখন বেরিয়েছি তখনও আশা করিনি। সো মানুষ যেটা চায় একটা টাইম গিয়ে মানুষ কিন্তু সেটাই পেয়েও যায়। এই জিনিসটা না আমি অনেকবার দেখেছি, আমি আমার ক্ষেত্রেই দেখেছি। তাই একটু ভালো কিছু চাইতে হবে, ভালো ভালো কিছু। হয়তো পেতে একটু লেট হয় কিন্তু হয়েই যায়। হ্যাঁ, হয়েই যায়। দিনের শেষে আমরা ঠিক পেয়েই যাই। আর যেটা পাইনি সেটা জানতে হবে আমি ঠিক করে সেরকম চাইনি, তাই আমি পাইনি। তো চাওয়াটার মধ্যে একটা পাওয়ার থাকতে হবে, সেই ইন্টেনশনটা থাকতে হবে, তাহলেই কিন্তু পাওয়া যাবে। আমরা এসে গেছি বারা চকে। এই বারা চক থেকে আমাদেরকে ডান দিক যেতে হবে উশ্রী ওয়াটারফলের জন্য। বারা চক থেকে উশ্রী ওয়াটারফল দেখাচ্ছে 12 কিলোমিটার। বড় বড় পতাকা লাগানো, বুঝতে পারছো? রামনবমী একেবারে সলিড তোড়জোড় চলছে এখানে। এই গেটটা থেকে উশ্রী ওয়াটারফল হচ্ছে 2 কিলোমিটার, আর এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাপুর। এইখানটাও কিন্তু বেশ সুন্দর দেখতে জায়গাটা। হঠাৎ করে পুরো ভিউ চেঞ্জ হয়ে গেল। পাহাড় নয় কিন্তু টিলা, সুন্দর ছোট ছোট টিলা। এখানে কি দারুণ লাগছে, এক একটা গাছের কালার এক এক ধরনের। মেনলি বসন্তকাল হলে वाहन चलाते समय मोबाइल का उपयोग ना करें। গ্রামের ছেলে। এখানে এন্ট্রি ফি আমাদের নিল 40 টাকা। চারশো মিটার দূরেই আছি। आगे तीखा मोड़ है, कृपया धीरे चले। এই ওয়াটারফল চলে এলাম আমরা। এখানেই শুটিং চলছে। শুটিং চলছে। ও হবে মেকআপ ভ্যান ট্রেন, এই তো। टूरिस्ट ছেলেগুলোকে জিজ্ঞেস করতে হবে। उश्री वाटरफॉल में आपका स्वागत है। একটু জলদি সেইভাবে যাক, গাড়ি তো ঢোকান তারা এখানে না গাড়ি। वाटरफॉल ये है, गाड़ी कहाँ पार्किंग? ওখানে ঢুকতে দেবে না সব। अंदर भी ले जाए, छाव अंदर में अच्छा रहेगा। अच्छा, ओके, थैंक यू। थैंक यू।
ওই যে আমাদের গাড়িটা ওখানে রাখলাম, ওখান থেকে এলাম। ওইখানেও পার্ক করা যায় কিন্তু ওখানটা ছাওয়া নেই বলে এখানটা পার্ক করলাম। আর দেখতেই তো পেলে এন্ট্রির জন্য 40 টাকা নিল পার্কিং। অনেক পুলিশ রয়েছে এখানে, একটু জায়গাটা এরকম। বাচ্চাদের খেলার জন্য বেশ কয়েকটা সরঞ্জাম রয়েছে এখানে, ছোট বাচ্চাদের এলে অসুবিধা হবে না। ওই উপর থেকে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে এলাম। আর এই জায়গাটা দেখো কি দারুণ। জানি না ওখানটাতে সিনেমা শুটিং চলছে। এখানে বেশি কথা বলা যাবে না কারণ এখানে গান চলছে, তো কপিরাইট খেয়ে যাওয়ার চান্সেস খুব আছে। তাই জাস্ট তোমাদের দেখে দিলাম। ঠিক এটার ওপরটাতে, এই জায়গাটাতে দেখো প্রচুর লোক। আসবার সময় দেখালাম অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো ওই শুটিং চলছে সিনেমার। দেখা যাচ্ছে। পুরো এখানটা পাথর, ওই জায়গাটা কি দারুণ লাগছে। এই ছিল উসরি ওয়াটারফল। কিছু খাবার ইচ্ছা হলে এই রয়েছে এখানে খাবার দাবার, আইসক্রিম, ফুচকা, ঘুগনি, এখানে মুড়ি মানে মশলা মুড়ি, পপকর্ন। এবার আমরা এই উসরি ওয়াটারফল দেখে আমরা বেরিয়েছি আমাদের নেক্সট টুরিস্ট স্পটের জন্য। আমরা এবারে এখান থেকে যাব তোপচাচি লেক, যেটা কিনা এই ওয়াটারফল, এই উসরি ওয়াটারফল থেকে তোপচাচি লেকের দূরত্ব দেখাচ্ছে 70 কিলোমিটার। এখন বাজে 11:16 আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি। প্রচন্ড গরম, রোদে যা তাপ ধারণার বাইরে। আর এই 70 কিলোমিটার যেতে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিট। দেখা যাক কখন পৌঁছাই। এখন বাজে 11:17। আসবার সময় আমরা এই রাস্তাটা দিয়ে এলাম গিরিডির ওদিক থেকে হয়ে, কিন্তু আমরা এবারে যাব এই ডান দিকের রাস্তাটা ধরে। খালি রোদের তাপটা না থাকলে না বাকি সবকিছু কিন্তু দারুণ। আমরা গিরিডি ছেড়ে ধানবাদ ঢুকে গেলাম। এই যে আমরা এখন টুন্ডি চলে এলাম। এখান থেকে তোপচাচি লেক দেখাচ্ছে 49 কিলোমিটার। আর 900 মিটার মতন এগিয়ে গিয়ে আমরা ফের ডান দিকে টার্ন নেব তোপচাচি লেকের জন্য। টুন্ডি বেসিক্যালি ধানবাদের মধ্যে পড়ে। এটা হচ্ছে টুন্ডি বাজার। ঝাড়খণ্ড গভর্নমেন্ট রোডের দিকে হেভি ধ্যান দিয়েছে। মাখন রোড সব। ওই যখন একটু মফস্বল এরিয়াগুলো আসছে বা কসবাগুলো আসছে তখন একটু প্রবলেম হচ্ছে, যানজট, ট্রাফিক স্লো। বাকি কিন্তু রাস্তা নিয়ে কোনো খারাপ মন্তব্য নেই। দারুণ রাস্তা, দারুণ।
তার সঙ্গে যেমন সুন্দর রাস্তা তেমন সুন্দর ভিউ। সত্যি ঝাড়খণ্ডে সমুদ্র বাদে সমস্ত কিছু রয়েছে। এই আমরা ডান দিক টার্ন নেব। এটা হচ্ছে কদমাহারা। কদমাহারার এখান থেকে মোড় থেকে ডান দিক টার্ন নিতে হলো। ডান দিক টার্ন নিলাম। এইখান থেকে দেখাচ্ছে 48 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা ওই 6 মিনিট মতন টাইম লাগবে। দেখা যাক। এই রাস্তাটা একটু ন্যারো হয়ে গেল হঠাৎ, কিন্তু রাস্তা ভালো, খালি ভিউ দেখো, মনে হচ্ছে পাহাড়ে উঠতে হবে আবার। সাবাস, একদম সেই লাগছে। আমি এটা সাইড সিনের ভিডিও বানাবো নাকি রোড ডিটেলস ভিডিও বানাবো আমি তো নিজেই বুঝতে পারছি না। মানে এত সুন্দর এই জঙ্গলের মাঝখান থেকে যেতে লাগছে, আর রাস্তা এত ভালো, মানে কি ছেড়ে কি দেব না আমি তো নিজে এখনই ডিসাইড করতে পারছি না। খালি দেখো গাছের কালার গুলো, খালি দেখো, মানে এক একটা গাছ। আমারও মানে আমি কনসেন্ট্রেট কিসে করব, ড্রাইভে মানে নাকি চারিদিক দেখতে? মানে ইয়েলোটার মানে কতগুলো ইয়েলো শেড, গ্রিনের কতগুলো শেড, আবার এখানে অরেঞ্জ হয়ে গেল। ও পলাশ ফুল। খুব সুন্দর লাগছে। মানে একটা সেই রোমান্টিক ড্রাইভে যদি থাকে। আর একটা জিনিস আমি বলতে পারি, যারা তোমরা প্রি ওয়েডিং শুট করো, তোমরা এখানে আসতে পারো, এখানে এসে শুট করতে পারো। বেশ একটা ভালো জায়গা। এই তুন্ডি থেকে তোপচাচি লেক যাওয়ার যে রাস্তাটা, তোমরা এখানে কিছু শুট করতেই পারো। 4th গিয়ারে উঠতে পারলো না, 3rd গিয়ার নিতে হলো। আমরা এই মুহূর্তে রয়েছি বারওয়া আড্ডাতে। এখান থেকে আর খানিকটা পরে, ওই 350 মিটার মতন পরে আমরা বাঁ দিকে টার্ন নেব। তো আমরা এবারে উঠে গেলাম NH-19-এ। এই যে মোড়টা, এই মোড়টা থেকে বাঁ হাত চেপে এই রাস্তাটাতে এগিয়ে আসতে হবে। দিয়ে এখানে দেখাচ্ছে 1.4 কিলোমিটার যেতে হবে, গিয়ে তারপরে আবার ডান হাত। হ্যাঁ, তারপরে আবার ডান দিক যেতে হবে। এই ডান দিকটা নিয়ে নিলাম, দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে। এটাই সোজা নিয়ে যাবে আমাদেরকে তোপচাচি লেক। এখানে রাস্তা একটু খারাপ আছে। টিকিট খিড়কি 8টা থেকে 6টা। এটা এখানে আমাদের টিকিট কাটতে হচ্ছে। এখানে গাড়ি, জিপ, বোলেরো, টাটা ম্যাজিক এই সমস্ত গাড়ির বিয়ে হচ্ছে 100 টাকা, আর বাইক স্কুটারের হচ্ছে 15 টাকা, আর যারা শুটিং করতে আসবে তাদের জন্য 2000 টাকা। আর এই তোপচাচি লেক গরমে, থ্যাংক ইউ, এই তোপচাচি লেক গরমে খোলা থাকে 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, দেখতে পাবো না। শীতকালে 3:30 পর্যন্ত খোলা।
হচ্ছে তোপচাঁচি লেক। এই হচ্ছে তোপচাঁচি লেক আর এই হলো আমাদের গাড়ি। নাইস কম্বিনেশন, নাইস। দারুণ লাগছে, Just দেখো। এই তোপচাঁচি লেক মূলত একটা জলধারা, বা যেটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল এই শহরে জলের সরবরাহ করার জন্য। তো এটা বেসিক্যালি কৃত্রিম একটা, মানে আর্টিফিশিয়ালি এই লেকটাকে বানানো হয়েছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এই তোপচাঁচি লেক থেকে আমাদের নেক্সট টুরিস্ট স্পটের জন্য, যেটা কিনা আমাদের এই সাইট সিনের শেষ স্টপেজ। ওইটাই, ওটা দেখাচ্ছে এখান থেকে 43 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগবে বলছে। এবার আমাদেরকে এই লেফট সাইডটা চাপতে হবে, চেপে মানে বাই লেনে যেতে হবে। হ্যাঁ, বাসের লেনে যেতে হবে, দিয়ে মেবি ফ্লাইওভারের নিচ থেকে কিছু রাস্তা হয়তো বের করবে। এবার 1.4 কিলোমিটার চলার পরে আবার লেফট টার্ন নিতে হবে। ছিল না বলে এই ইউ টার্নটা নিয়ে ন্যাশনাল হাইওয়ে NH 32। এবার আমাদেরকে ফের লেফট টার্ন নিতে হবে, এই লেফট টার্নটা। এখান থেকে টোটাল হচ্ছে 24 কিলোমিটার। 24 কিলোমিটার। এখন এই রাস্তা স্ট্রেট যাবে, 9 কিলোমিটার পর আবার লেফট টার্ন নিতে হবে বলছে, অ্যাজ পার গুগল মাথা। গুগল মাসি মনে হয় ডাইনামাইট দিয়ে ফাটাচ্ছে। মনে হচ্ছে ধুলোর ঝড় উঠেছে একটুখানি জায়গাটাতে। থেকে 15 কিলোমিটার বাকি। কয়লার খনি এগুলো, কয়লার খাদান এগুলো। এইখান থেকে ডান দিক নিতে হবে, আমরা
NH 18-এ উঠে পড়বো। এখান থেকে প্রায় 9.5 কিলোমিটার রাস্তা ভাটিন্ডা ওয়াটারফল। আমরা এবারে বাদিক নিয়ে নিলাম। গাড়িতে এসি চলছে, বাট মানে ওই জাস্ট ঘামটা দিচ্ছে না, বাকি গরম কিন্তু লাগছে না, এতটাই বাইরে হিট। লাস্ট 10 কিলোমিটার রাস্তা অতি জঘন্য রাস্তা, এক তো ভীষণ ন্যারো, জায়গায় জায়গায় পট হোলস, প্লাস যেটা সব থেকে বড় অসুবিধার বিষয় সেটা হচ্ছে 100 থেকে 150-200 মিটারের মধ্যে একটা করে বাম্পার। এই একটা বাম্পার পেরালাম, এই আর একটা বাম্পার। প্রতি 100 থেকে 200 মিটারও যাচ্ছে না, 1-150 মিটারের মধ্যেই একটা করে বাম্পার। এই যে বাম্পার, এইভাবে যাওয়া যায়? কি বিরক্ত লাগছে। লোকের নিজের বাড়ির সীমানা বরাবর বাম্পার মেরে গেছে। এই যে 3টে বাম্পার, 3টে বাড়ি, 3টে বাম্পার। এই একটা বাম্পার, ফের এই একটা বাম্পার, ফের এই আর একটা বাম্পার। ঠিক আছে, এই রকম করে লাস্ট 10 কিলোমিটার আমরা এগিয়ে আসছি। তার মধ্যে ওখানে রাস্তার কাজ চলছে, সেটা তো আমি আলাদা ছেড়েই দিলাম, যে না আজকে কাজ চলছে কালকে ঠিক হয়ে যাবে, কিন্তু এই বাম্পার তো ঠিক হবে না, এই বাম্পার তো থেকে যাবে। কারা গাড়ি চালায় এত ন্যারো রাস্তার মধ্যে? কি গাড়ি চলে যে এত বাম্পার দিয়ে রেখে দিয়েছে? তাই আসবে ভাবনা চিন্তা করে আসবে। হয়তো জায়গাটা নিয়ে হয়তো খুব সুন্দর হতে পারে, আমি যদিও এখনো পর্যন্ত দেখিনি, যাচ্ছি। এখনো 1 কিলোমিটার মতন বাকি, তার মধ্যে তো এই সারা রাস্তা এই গরুদেরকে নিয়ে হাম্বুগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছে। ওরা বুঝতে পারে না, যখন তখন টার্ন নিয়ে নিচ্ছে, তো ভয় লাগছে যে লেগে যাবে ওদের হয়তো। কথায় কথায় এত বাম্পার, আর কি, রাস্তা তো একদম ন্যারোই রাস্তা। এইখানে আর কে 4 হুইলার আনলেও বা ওই অটো যেগুলো আসে আর কি, সেগুলোই বা কত জোরে যাবে এই সরু সরু রাস্তা। না না, বাম্পার দিক না, দিতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু 100-150 মিটার মানে কারো যদি একটা 2 কাটার বাড়ি হয় তাহলে তার সীমানা যতটা, সে ওইখানে যদি 2 কাটার হলো 3টে বাম্পার, যদি 1 কাটার হলো তার মধ্যে 2টো বাম্পার, সে তার বাড়ির এ মাথা থেকে ও মাথা একটা করে বাম্পার দিয়ে দিচ্ছে। তুই বুঝে যা, মানে বাম্পার কি ওর নিজেরা লাগিয়েছে কিনা কে জানে। হ্যাঁ, হতেও পারে। কি করে এত বাম্পার হতে পারে? আমি মানে এত রাস্তায় গেছি এসেছি, আমি জীবনে প্রথম কোন রাস্তার উপরে এতগুলো বাম্পার দেখেছি। এটাকে বাম্পার রোড নাম দিয়ে দেওয়া উচিত। আর এই যে 3টে বাম্পার, এই একটা, এই একটা, এই একটা, এই পুরো বাড়িটায় 3খানা বাম্পার। ভীষণ ইরিটেট লাগছে, ভীষণ। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আমাদের। দামোদর ফুল, ভাতিন্ডা ফল, তার মানে এখানে তোমায় গাড়ি নিয়ে যেতে পারো। হচ্ছে বিনোদ বিহারী মাহাতো পার্ক। এখন তো এইসব তো আর কোনো হয় না। এইটা হলো টিকিট কাউন্টার, 50 টাকা নিল আমাদের কার পার্কিংয়ের জন্য। আর আমাদের গাড়িটাকে আমরা এখানে পার্ক করে ওই হলো ফলস, হেঁটে ওদিকে যেতে। 50 টাকা টিকিট।
রাস্তায় দেখি যদি যদি কি খাওয়া দাওয়া তো কোথাও একটা করতে হবে, দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করি। সকাল থেকে সত্যি তোমরা দেখেছো যা ভিডিওতে, আর এটা সত্যি যে আমরা কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন বাজে 3:38 আর আমরা সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, শুধু ওআরএস জল আর এমনি জল খেয়ে আছি। এবার একটা কিছু খেতে হবে, মানে কেক বিস্কুট পর্যন্ত খাওয়া হয়নি আমাদের। এবার আমরা NH 18 এনেছি তো, হ্যাঁ NH 18 উঠলাম। এখান থেকে এটা হচ্ছে NH 18 আর এখান থেকে কলকাতা হচ্ছে 284 কিলোমিটার, 284 কিলোমিটার। দূর থেকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, বিল্ডিংয়ের মাথাগুলো আর কি, ওইটা হচ্ছে ধানবাদ শহর। আমরা আপাতত ধানবাদ সিটির ভেতর থেকে যাচ্ছি। নাম কিছু লেখা নেই। মোড়টা ব্যাংক মোড়। ব্যাংক, এই হলো NH 19, 2 ঘন্টা চলার পরে। বুঝতে পারছো তোমরা, এখানে এই যে সিগন্যাল আছে, কিন্তু সিগন্যাল মানামানির কোনো ব্যাপার নেই, কেউ সিগন্যাল মানে না। সবাই যাবে, সবাই আসবে, যার যেদিক থেকে মন হবে সেই দিক থেকে সে আসবে। চাইলে হেলমেট পরবে, পরবে না, মানবে না। লাইটগুলো নামেই জ্বলছে নিচ্ছে। বালিকাপুরের মোড়ে বড় সড়ো, এখানে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই এখন ক্রেন এসছে, নিয়ে যাচ্ছে গাড়িটাকে। পুরো জমড়ে মুচড়ে গেছে। আজকের পরেশনাথ থেকে কলকাতা যাওয়ার পথের প্রথম টোল প্লাজা এটা। এটা কোন টোল প্লাজা? নিচ দিয়ে বয়ে গেছে বরাকর নদী। আমরা এবারে বরাকর নদীটাকে ক্রস করছি। এই বরাকর নদী ক্রস করে গেলেই আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে যাব। আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে এলাম। এটা মাইথন ড্যাম চলে যাচ্ছে। এই ডুবুরডিহি এরিয়া, এই মোড়টা থেকে তোমার এই বাঁ দিকে চলে গেলে চলে যাবে মাইথন ড্যাম, কল্যাণেশ্বরী মন্দির। এখন বাজে 5:17, টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি।
15 কিলোমিটার দূরে। জানি না কখন বাড়ি পৌঁছাবো। মাঝে মধ্যে এমন জ্যাম লাগছে, ছোট্ট ছোট্ট জ্যাম গুলোই অনেকক্ষণ করে টাইম লাগিয়ে দিচ্ছে, 3 মিনিট 4 মিনিট করে টাইম লাগিয়ে দিচ্ছে। এদিকে যতটা ম্যানেজ করা হচ্ছে ওইদিকে ঠিক ততটাই জ্যামেতে চলে যাচ্ছে। ভেবেছিলাম যে আলোয় আলোয় যতটা এগিয়ে যাওয়া যায় আর কি, তার জন্য আমরা খাওয়া দাওয়াও করলাম না। আজকে মনে হয় প্রথম এমন দিন যে মানে যবে থেকে আমরা এই ট্রিপে বেরোচ্ছি খাইনি এখন অবধি। প্রথম দিন যে এখন 5:47 বাজে আমরা খেতে পাইনি, কিছু খাইনি মানে কিচ্ছু খাইনি, খালি ওআরএস এর জল খাওয়া হচ্ছে। তাও ওআরএস এর জলটা ভাগ্যিস গুলে নিয়ে বেরিয়েছিলাম, তার জন্য না হলে সেটাও হয়তো হতো না। ওই হোটেল থেকে বেরোনোর সময় 2 বোতল জল আলাদা আর 1 বোতল ওআরএস জল গুলে ওই 3 লিটার জল নিয়ে বেরোনো হয়েছিল, ওই খাওয়া চলছে। আজ আর কপালে জুটবে বলে মনে হচ্ছে, ভগবান আজকে চাইছে না যে আমরা খাই। কিন্তু ওআরএস এর জলটা যেহেতু একটু করে খাচ্ছি তো তার জন্য শরীরে এনার্জিটা ল্যাক করছে না, কোনো ল্যাক করেনি। ইস কি অবস্থা, জানি না ক্যামেরায় আসছে কিনা আমাদেরকে, মানে এই পোরশনটা অন্ধকার মতন, এত ধোঁয়া, এই পুরো বেল্ট। এই যে এতক্ষণ এলাম ঝাড়খণ্ড থেকে, যখন বেঙ্গলে এন্টার করলাম তারপর থেকে এই জায়গাটা জাস্ট বুঝতে পারছো, দেখো ক্যামেরায় এসছে, মানে কি ভয়ঙ্কর। মানে আমি জাস্ট ভাবছি এখানকার মানুষগুলো নিঃশ্বাস নেয় কি করে, কি করছি কি আমরা নিজেদের সাথে। এখান থেকে দার্জিলিং 530, বর্ধমান 62 কিলোমিটার আর পানাগড় 15 কিলোমিটার এখান থেকে। এখন বাজে 6:08, টেম্পারেচার 34 ডিগ্রি দেখাচ্ছে। আমাদের বাড়ি এখান থেকে 189 কিলোমিটার। আমরা এখন পানাগড় ক্রস করছি, বর্ধমান এখান থেকে 53। সারাদিনে এই এখন খেতে পেলাম, এই এখন চিজ বাটার মশলা ডোসা অর্ডার করেছি, এটা খাই, খেয়ে বেরিয়ে যাবো, টাইম হচ্ছে না। আর কফি বলেছি, কফিটা আসুক, আপাতত এইটা খাই। এখানে ভালো খেলাম অ্যাকচুয়ালি। যাওয়ার দিনকে আমরা যেখানে খেয়েছিলাম ওখানে ল্যাংচাটা অতটা ভালো ছিল না, এখানে যে ল্যাংচাটা খেলাম এটা খোয়া ক্ষীর ঘিয়ে ভাজা, 15 টাকা করে পিস নিল, ভালো খেতে। 7:55 বাজে আমরা বেরিয়ে যাচ্ছি শক্তিগড় থেকে। কাঁচটা বড্ড নোংরা হয়েছে, প্লিজ ওটাকে একটু ইগনোর করো। না না ইগনোর না, আমি কোথাও সাইড হয়ে কাঁচ পরিষ্কার করতে হবে, কাঁচটা হ্যাঁ করবে ভাবলো, কিন্তু ওখানে সিঙ্গেল রোড ছিল বলে ওখানে করতে দিচ্ছিল না, তো সেই কারণে রিক্সা থেকে নেমে করে নেবে। তারপরে তো আমরা বেরিয়ে গেলাম শক্তিগড় থেকে। এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো। কলকাতা এখান থেকে 94 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। আরও মোটামুটি 10:30 নাগাদ তো পৌঁছে যাওয়ার কথা, যদি সব কিছু ঠিকঠাক থাকে তো। দেখা যাক। আর ডানকুনির ওখানে একটুখানি ভাই আসবে, ভাইয়ের সঙ্গে একটু দেখা করবো, তারপর বেরিয়ে যাব। সঞ্জু এখন কাঁচ পরিষ্কার করছে, খুব অসুবিধা হচ্ছে দেখতে। তার মধ্যে সেই পোকা টোকাগুলো মোড়ে মোড়ে আরো বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। সেই জন্যই তখন বললাম যে ইগনোর করো, কাঁচটার অবস্থা বড়ই খারাপ। এই আমরা চলে এলাম পালসির টোল প্লাজাতে। এটা কত সেটা নামতেই পারা যাচ্ছে না। দেখি একটু আসতে পারে। এখন
বাজে 8:19, আমরা ক্রস করলাম পালসিভ টোল প্লাজা। এই জায়গাটা দেখি একটু সরো। এখন বাজে 9:31 আর আমরা এসে পৌঁছেছি ডানকুনি টোল প্লাজাতে। এখানে নেবে 75 টাকা। হেডলাইট কেটে গেছে ডান দিকেরটা। ওই যে বললাম ভাই আসবে, ভাই এসেছে। আমার যেহেতু বাপের বাড়ি ডানকুনিতে, তাই যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে এখান থেকে একটুখানি দেখা করে গেলাম। এখন বাজে 9:44 আর আমরা রয়েছি হাউজিং মোড়ে। আর ওই যে লাল লাইট, ওটা ভাই চলে গেল। এই ডান হাতটা সোজা চলে গেলে সোজা চলে যাবো ডানকুনিতে, আর এই বাঁ হাতের রাস্তাটা দিয়ে চলে গেলে চলে যাবো ওল্ড দিল্লি রোডে। আর এটা হচ্ছে হাউজিং মোড় বা ডানকুনি চৌমাথার মোড়। এখন বাজে 10:18 আর আমরা আজকে চলে এসেছি আমাদের শেষ টোল প্লাজা, দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজা বা বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা। এখানে তো সবাই জানে যে 10 টাকা নেয়। আশা করবো তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে। যদি ট্রেক সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা আদার্স কোনো কিছু সম্পর্কে তোমাদের জানার থাকে তো তোমরা প্লিজ কমেন্ট করো। আমরা যথাসম্ভব চেষ্টা করব যথোপযুক্ত উত্তর দেওয়ার। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর আজকে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিয়ে অন করে অল করে দিও, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেব সেটা তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি আর পরেশনাথ হিল সিরিজটাও আমরা এখানেই শেষ করছি। চেষ্টা করেছি কিছু নতুন কিছু দেওয়ার আমাদের তরফ থেকে, তো আশা করব যে তোমাদের ভালো লাগবে। একজনেরও যদি কাজে আসে ইনফরমেশন তো আমরা মনে করব আমাদের চেষ্টা করাটা, আমাদের কষ্ট করাটা সার্থক হয়েছে। প্রচুর মানুষের সাথে আলাপ হয়েছে, যে সেইগুলো এক একটা আলাদা আলাদা অভিজ্ঞতা, যেটাতে আমরা কিন্তু সমৃদ্ধই হয়েছি। সেই জায়গা থেকে ওভারঅল বলবো খুব ভালো হয়েছে। তো এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি পিজির মোড়ের এখানটাতে। তো এবারে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই বাই, গুড নাইট। ফেরার সময় গাড়ি চলেছে ট্রিপ মিটারে 462.6।